অ্যাপেল অফিসিয়ালি iOS 18.6 রিলিজ করেছে। বেশ বড় একটা গ্যাপ ছিল অ্যাপেল অফিসিয়াল আপডেট রিলিজ করার ক্ষেত্রে। প্রায় 2 মাসের বেশি সময় ধরে অ্যাপেল কোনো অফিসিয়াল আপডেট রিলিজ করছিল না। বিশেষ করে অ্যাপেল এখন iOS 26 নিয়ে কাজ করছে, তাই এখন আর 18 বিষয়ে ওইরকম কোনো তাদের রেসপন্স পাওয়া যাচ্ছে না। যাই হোক, এই যে আপডেট iOS 18.6 এটা মূলত বাগ ফিক্স আপডেট, যেখানে আপনি নতুন কোনো ফিচার দেখতে পাবেন না। আপনার ফোনের বিভিন্ন যে ইস্যু রয়েছে, বাগস রয়েছে, এগুলোর সলভ আপনি এই আপডেটে দেখতে পাবেন। আপনি যদি সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে আসেন, তাহলে এখানে আপনি আপডেটটি দেখতে পাবেন। অলরেডি আমি iOS 18.6 আমার এই ডিভাইসটি আমি আপডেট করে নিয়েছি। আমি যদি অ্যাবাউট অপশনে আসি, এখানে iOS ভার্সন হচ্ছে 22G84। এটা হচ্ছে এই আপডেটের বিল নাম্বার। এছাড়া এই আপডেটে আপনি নতুন মডেম ফার্মওয়্যার দেখতে পাবেন। নতুন মডেম ফার্মওয়্যার হচ্ছে 27002। এই ক্ষেত্রে ডিভাইসের উপরে ডিপেন্ড করে এটা চেঞ্জ হতে পারে। যাই হোক, এই আপডেটটা মূলত আপনার ফোনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট, কেননা অ্যাপেল যখন শেষ সময়ে চলে আসে আপডেট দিতে, তখন সেই আপডেটটা অনেক স্টেবল হয়ে যায় এবং যার কারণে সেই আপডেটগুলো ফোন যদি আপডেট করে নেন, তাহলে আপনার ডিভাইস থেকে বেস্ট পারফরমেন্স আপনি পেতে পারেন। ব্যাটারি লাইফ বলেন, ব্যাটারি হেলথ বলেন, বা আপনার অন্যান্য যে সকল ইস্যু রয়েছে সেই সব বিষয়ে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এই আপডেটের মাধ্যমে আপনি কি কি পরিবর্তন দেখতে পাবেন। iOS 18.6 আপডেট করার পর আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন। যেমনটা আমরা এখন দেখে থাকি, অ্যাপ স্টোর ছাড়া অন্য কোথাও যে কোনো অ্যাপ ইনস্টল করা যায় না। বাট এই ক্ষেত্রে এই আপডেটের পর আপনি বিভিন্ন ধরনের অ্যাপ স্টোর ব্যবহার করতে পারবেন, অথবা আপনি চাইলে গুগল থেকে সার্চ করে বিভিন্ন ধরনের অ্যাপ আপনি আইফোন ইনস্টল করতে পারবেন। তবে এই যে সুবিধাটা, এটা শুধুমাত্র কাজ করবে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে। সেখানে আপনি যে কোনো ধরনের অ্যাপ স্টোর থেকে আপনি আপনার আইফোনে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করতে পারবেন। বাট আমরা বাংলাদেশিরা এই সুবিধাটা পাবো না, বা বাংলাদেশের বাইরে যেসব এশিয়ার ভিতরে যে সকল দেশ রয়েছে তারাও কিন্তু এই সুবিধাটা ব্যবহার করতে পারবেন। এছাড়া এই iOS 18.6 আপডেটের সাথে সাথে অ্যাপেল নতুন একটি বিষয় শেয়ার করেছে, সেটা হচ্ছে অ্যাপেল এয়ারট্যাগ 2 নিয়ে আসতে যাচ্ছে। হয়তোবা খুব শীঘ্রই যখন আমরা সেপ্টেম্বরে নতুন আইফোন দেখতে পাবো, হয়তো ওই সময় আমরা এই এয়ারট্যাগ 2 এই বিষয়টাও দেখতে পাবো। অ্যাপেল হয়তোবা তখন এই যে নতুন এই ডিভাইসটা, এটা হয়তোবা লঞ্চ করবে আমাদের সামনে। তো এই বিষয়টা নিয়ে অ্যাপেল কাজ করছে এবং এইটা কনফার্ম করা হয়েছে। এই আপডেটে অ্যাপেল প্রচুর বাগ ফিক্স করেছে। এর ভিতরে উল্লেখযোগ্য কিছু হচ্ছে যে আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন, তাহলে হয়তোবা আপনি ডিসকানেক্ট সমস্যাটা ফেস করেছেন। অনেক সময় দেখা যেত যে এই যে ওয়াইফাইটা র্যান্ডমলি ডিসকানেক্ট হয়ে যেত। তো এই বিষয়টা এই আপডেটে ফিক্স করা হয়েছে। সেই সাথে অনেকেরই এখানে এয়ারড্রপের সমস্যা ছিল, এয়ারড্রপ কিছুটা স্লো ছিল, সেটাও কিন্তু অনেক ফাস্ট কাজ করছে এখন এই আপডেট করার পর। এছাড়া এই আপডেটে আপনি আরও অনেক যে সমস্যাগুলো ছিল সেগুলো দেখতে পাবেন। এর ভিতরে একটা হচ্ছে যে অ্যাপেল ইন্টেলিজেন্ট অনেকটাই এখানে ইমপ্রুভ করা হয়েছে, এবং বিশেষ করে বর্তমানে এই অ্যাপেল ইন্টেলিজেন্ট iOS 18.6 থেকে মিডল্যান্ড চায়নাতে ব্যবহার করার মতো একটা কথা শোনা যাচ্ছে। হয়তোবা আমরা যেহেতু এখান থেকে সেটা চেক করতে পারবো না, বাট চায়নাতে এটা কাজ করবে কিনা এটা হয়তো কয়েকদিনের ভিতরেই জানা যাবে। বাট এটা আগে থেকে একটা ধারণা ছিল যে অ্যাপেল যখন iOS 18.6 রিলিজ করবে, তার সাথে সাথে একটা রিমার বের হয়েছিল যে চায়না তো অ্যাপেল ইন্টেলিজেন্ট সাপোর্ট দিবে। হয়তোবা আমরা 2-1 দিনের ভিতরে এটা শিওর কথা বলতে পারবো। এছাড়া এই আপডেটে ছোটখাটো অনেক বাগ ফিক্স করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যাপ আপনি ফার্স্ট ওপেন করলেই এখানে ফ্ল্যাশ স্ক্রিন দেখতে পাবেন, রিমাইন্ডার বলেন, অথবা আপনি ট্রান্সলেট অ্যাপ বলেন। এখানেও কিন্তু ছোটখাটো বেশ কিছু নতুন ফিচার রয়েছে, যেগুলো আপনি প্রতিটা অ্যাপে গেলে আপনি দেখতে পাবেন। সেই সাথে যদি আপনি এই পডকাস্ট অ্যাপে যান, তাও দেখতে পাবেন যে এখানে নতুন কি রয়েছে। তো এরকম বেশ কিছু অ্যাপ রয়েছে যেখানে আপনি এইগুলো দেখতে পারবেন। বিশেষ করে আপনি যদি ভয়েস মেমো অ্যাপে যান, এখানেও কিন্তু হোয়াটসঅ্যাপ ইন ভয়েস মেমো এই টাইপের অপশন দেখতে পাবেন, যেগুলো আপনার জন্য ইউজফুল হতে পারে। তো এরকম বেশ কিছু অ্যাপেলের অ্যাপস রয়েছে, জার্নালিস্ট বলেন, এরপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে হেলথ অ্যাপ বলেন, এগুলোতে অ্যাপেল এই আপডেটে অনেক কাজ করেছে। এছাড়া এই আপডেটে অ্যাপ স্টোরে অ্যাপেলের যে স্পোর্টস অ্যাপ রয়েছে, যার নাম হচ্ছে অ্যাপেল স্পোর্টস, যেখানে আপনি স্পোর্টস রিলেটেড বিভিন্ন তথ্য পাবেন, লাইভ স্কোর দেখতে পাবেন। তো এই অ্যাপে আসার পর নিচের দিকে হোয়াটস নিতে ক্লিক করলে এখানে নতুন অনেকগুলো
লিক দেখতে পাবেন, যেগুলো এখন থেকে আপনি এই অ্যাপে তার রেজাল্ট দেখতে পাবেন। সেই সাথে মেক্সিকোতে এই অ্যাপটির সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া ইউকেতে অ্যাপেলের নিকট একটা আবেদন করা হয়েছিল, যেখানে তারা বলেছিল যে আইক্লাউডের যে ডেটা থাকে সেগুলো যাতে তারা তাদের কান্ট্রি কোনো কারণে সরকারিভাবে যখন প্রয়োজন পড়বে, ওটা যাতে তারা অ্যাক্সেস করতে পারে। তো এই বিষয়টা নিয়ে অ্যাপেল সরাসরি তাদেরকে তখন ডিনাই করেছিল এবং তাদের কাছ থেকে আপনার প্রোটেকশন ডিভাইস ম্যানেজমেন্ট যে ফিচারটা রয়েছে সেটা কিন্তু তারা অফ করে দিয়েছিল। এরপর তারা তাদের নিজের কান্ট্রিতে এটা নিয়ে মামলা করেছিল যে প্রতিটা যে ইউজার রয়েছে তার প্রাইভেসি রক্ষা করা কিন্তু অ্যাপেলের খুবই বড় একটা দায়িত্ব। তো এই বিষয়ে তারা যে মামলা করেছিল সেটাতে তারা জয়ী হয়েছে। বিশেষ করে এই ইউকে তারা জানাচ্ছিল যে তারা যে ব্যাকডোরের একটা বিষয় নিয়ে তাদের যে ডেটাগুলো রয়েছে, অ্যাপেল জানাচ্ছে যে তাদের ডেটাগুলো সম্পূর্ণটাই এনক্রিপ্টেড থাকে। এতে ইউজারের ডেটা অ্যাপেল স্বয়ং নিজেও কিন্তু অ্যাক্সেস করে না বা করতে পারে না। সেই ক্ষেত্রে অন্য কান্ট্রি যদি এটা চায় সেটা তো আরও সম্ভব না। তো এই বিষয় নিয়ে কিন্তু আইনি জটিলতায় একটা বেশ বড় একটা সমাধান আসতে যাচ্ছে। ভিডিওর শুরুতেই বলেছি এটা একটা সিকিউরিটি আপডেট। এই আপডেটে আপনি নতুন কোনো ফিচার দেখতে পাবেন না। এটা অ্যাপেলের যে সকল সিকিউরিটি রিলিজ করে প্রতিটা আপডেটে অ্যাপেল কমার্শিয়াল সিকিউরিটি আপডেট করে, এই আপডেটটা ঠিক ওই রকমই। আমার মনে হয় iOS 18 এটাই সবচেয়ে লাস্ট বিগ আপডেট হতে যাচ্ছে, কেননা অ্যাপেল এখন অলরেডি iOS 26 নিয়ে কাজ করছে এবং সেপ্টেম্বরে কিন্তু এটা অফিসিয়ালি রিলিজ হবে iOS 26। তাই হয়তো আমরা এই iOS 18 তেমন বড় কোনো আপডেট দেখতে পাবো না। iOS 18.6 থেকে কেমন পারফরমেন্স পাওয়া যেতে পারে চলুন সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। অলরেডি আমি এখানে চেক করেছি, এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2907 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 7202। এই ক্ষেত্রে এটা ছিল সিপিইউ স্কোর। এবং আমি যদি এখন জিপিইউ স্কোর চেক করি গেমিং পারফরমেন্স কেমন পাওয়া যাবে, এখানে গেমিং বা জিপিইউ মেটাল কোর স্কোর আসছে 28477। iOS 26 এর তুলনায় এখানে পয়েন্ট কিন্তু অনেক কম। যাই হোক, আমরা যেহেতু এখন 18.6 নিয়ে কথা বলছি, তবে 18.6 হিসাবে বা iOS 18 হিসাবে এটা বেশ সামঞ্জস্যপূর্ণ এটা বলা যেতে পারে। তবে পারফরমেন্স কিন্তু এই আপডেটও আপনি অনেক ভালো পাবেন। বিশেষ করে ব্যাটারি লাইফটা আপনি খুব ভালো পাবেন। ব্যাটারি নিয়ে অ্যাপেল অনেক কাজ করছে এবং এই আপডেটে আপনি আপডেট করার পর বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ব্যাটারি লাইফটা কেমন। আমি তো কয়েকদিন যাবত ব্যবহার করছি, আরসি ভার্সন থেকে শুরু করে বেটা ভার্সন পর্যন্ত ব্যবহার করছি। এই ক্ষেত্রে এই আপডেট থেকে আপনি অবশ্যই ভালো একটা পারফরমেন্স পাবেন। এখন আপনারা অনেকেই জানতে চাইবেন iOS 18.6 ভালো হবে না iOS 26 পাবলিক বেটা ভালো হবে। বিশেষ করে এটা হচ্ছে একটা অফিসিয়াল আপডেট এবং এই আপডেটটি বর্তমানে অনেক স্টেবল হচ্ছে এবং এই কারণে আপনি এই আপডেট থেকে পারফরমেন্স ভালো পাবেন, ব্যাটারি লাইফ ভালো পাবেন। আর যদি আপনি iOS 26 পাবলিক বেটা বা ডেভেলপার বেটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে সেই আপডেটে আপনি বিভিন্ন ধরনের ইস্যু দেখতে পাবেন। এই ক্ষেত্রে হয়তোবা আপনার ডিভাইসের যে ব্যাটারি পারফরমেন্স সেখানে আপনি কিছুটা ঘাটতি দেখতে পারেন। তবে আমার কাছে যদি জিজ্ঞেস করেন কোনটা ভালো হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো iOS 18.6 আপডেট করেন। সেপ্টেম্বরে যখন অফিসিয়ালভাবে iOS 26 অ্যাপেল রিলিজ করবে তখন আপনি iOS 26 আপডেট করবেন। বাট এই মুহূর্তে যারা অলরেডি iOS 26 ব্যবহার করছেন তারা কিন্তু এই iOS 18.6 আপডেটটি দেখতে পাবেন না, কারণ অলরেডি আপনারা উপরের দিকে রয়েছেন। নিচের দিকে যদি আপনাদের আসতে হয় সেই ক্ষেত্রে কম্পিউটারে আপনাকে ডাউনগ্রেড করতে হবে, তারপর আপনি এই আপডেটটি করতে পারবেন।